কখন আসবে একসঙ্গে, কি বলবে দাদা এতদিন বাদে প্রিমিয়ারে দুজনে একসঙ্গে শতাব্দীর দেখো আমি অনেস্টলি বলছি যে মানে আমি ছাল ভুলে গেছি, মানে যখন থেকে ভালো নাম বলতে হবে না, আমি এটা আমি জানি না, মানে ওকে আমি যে অবস্থায় দেখেছি, আমি দেখিনি, আমার মাও দেখেছে, এটা এখন বলা যাবে না, মানে ছোট হলেও তার চেয়েও ছোট, আমিও ছোট। তো সেখান থেকে যখন অভিনয়ের সঙ্গে সঙ্গে ও যখন অন্যান্য কাজ শুরু করলেন, যখন পলিটিক্সে গেলেন, আমি বলতে সারা এত বছর ধরে বলে এসেছি হোয়াটসঅ্যাপে, যখনই দেখা হয় 25 কর ওইগুলো ওইনারা ছাড়িস না প্লিজ। সো আমরা একসঙ্গে প্রায় 30টার ওপর ছবি করেছি, তার উপরে বেশি 35টার ওপর। সো আমার খুব ভালো লাগছে যে সিরিয়াসলি মানে এদের মতন যারা শুধু অভিনেত্রী হিরোইন সেটা নয়, এদের মতন ভালো অভিনেত্রী, ইফ আই এম নট মিস্টেকেন ওর আরেকটা ছবি হিন্দিতে যেটা এখনো রিলিজ করেনি, ইনফ্যাক্ট তার সেই পরিচালকও আমাকে খুবই ভালোবাসেন, শ্রদ্ধা করে, তো ও আমাকে প্রায় অনেকটা দেখিয়েছে সেই ছবিটা। সো আমি সিনেমা দেখে বেড়াই, তোমরা জানো সবাই। তো আমার খুব ভালো লাগছে যে এই সময় দাঁড়িয়ে শতাব্দী ফিরে আসছে, কারণ এখন একটা এমন সময় না যেখানে আমার মনে হয় নায়ক নায়িকা এই কনসেপ্টগুলো হারিয়ে যাচ্ছে, এখানে এখন অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়ে পড়েছে, এবং ওর মতন একজন স্ট্রং অভিনেত্রী ফিরে আসছে বাংলা ছবিতে যে কোনোভাবেই, যে রূপে। এবং আমাদের যে ডিরেক্টর সেও আমার খুব প্রিয়, এবং ঋতাভরি আছে এখানে। তো আমি ট্রেলার দেখেছি, এটারই কম্বোটা খুব সুন্দর লেগেছে আমার, নিজে আইডিয়াটা খুব ভালো লেগেছে। গল্পটা না বুঝতে পারলেও কিছুটা তো বুঝতে পারি ট্রেলার থেকে যেটা কোন দিকে যাবে, বাট আই এম ভেরি হ্যাপি দ্যাট শি ইজ ব্যাক। এটা আমি জানি না কেন কথাটা লেখা হয়, হি অর শি ইজ ব্যাক, কিন্তু ছিলেন আমাদের মধ্যে, একটু ব্যস্ত ছিলেন অন্যদিকে, এবার আবার একটু এইদিকে যদি ব্যস্ত হয়ে পড়েন তাহলে আমাদের ভালো লাগবে। তাই অলওয়েজ ওয়ান্টিং দ্যাট টু কাম। হ্যাঁ, মানে ফেরা মানে একসাথেই কাজ করবো, নিশ্চয়ই দেখবো। ভালো সাবজেক্ট, ভালো স্ক্রিপ্ট পেলে কেন দেখবো। কেমন লাগছে দাদা? মানে দাদা অনেকদিন, দাদা যেটা বলেছে অনেক বছর আগে দেখেছে না, কিছুটা বদল লাগে খেয়েছে এখনো প্রিমিয়ার এইভাবে দেখা, দাদার মধ্যে কোনো বদল এসেছে দেখার মধ্যে? মুখে স্টার ছিল, স্টার আছে, সুপারস্টার ছিল, সুপারস্টার আছে, সামনে গেলি রে দাদা একটু মিডিলে, ঠিক আছে তো, একটু মিডিলে নি তুমি এক হাত দিয়ে তুমি আরেক হাত দিয়ে ঘাড়ের উপরে এত হাত লাগালে চলবে না। আমার কেক খাবো না বাবা, এই ছুরি আরো আছে তোর হাত নচি ফোনটা আমার আপনি দেখতে এই তো ভূতটা তো আমার মধ্যে আছে, ওই যে